হ্যালো, আপনারা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন রেসিপি দেখাবো, সেটি হচ্ছে সজনে পাতার বড়া। তো আমরা সজনে পাতা ডাঁটা আমরা খেয়ে থাকি, কিন্তু সজনে পাতা যে খাওয়া যায় সেটা কেউ জানে না। তো আমি আজকে এই পাতা দিয়ে কিভাবে বড়া তৈরি করতে হয় সেটা আমি আজকে দেখাবো। প্রথমেই আমি পাতাটা ছিঁড়ে রেখে ধুয়ে রেখে দিয়েছি এরকম এক বাটি। তো আমি এটাকে এখন কুচি করে কাটবো। সজনে পাতা আসলে অনেক দেশে মানুষ খেয়ে থাকে শাক হিসেবে, কিন্তু আমি আজকে এটা বড়া বানাবো। আপনারা চাইলে ছুরি বা বটি যেভাবেই কুচি করতে পারেন, করবেন এটা। আমার সজনে পাতাটি কাটা হয়ে গেছে। আমি দেখুন কিভাবে কেটে নিয়েছি। আমি এত কুচি করে কাটিনি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি একটি বড় বোলে ডাল দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি। ডালটি আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন, কিন্তু দেখবেন এটা যেন পুরোপুরি মিহি না হয়ে যায়, একটু দানা দানা থাকবে। তো আমি এখানে এই ডালটি নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখে দিয়েছি, সেই পেঁয়াজ কুচি আমি দিয়ে নিয়েছি এখানে। আপনাদের যদি পেঁয়াজগুলো ছোট সাইজে থাকে তাহলে আপনারা চাইলে 2টি বা 3টি পেঁয়াজ নিতে পারেন। এখানে আমি 4টি কাঁচামরিচ কুচি করে কেটে রেখে দিয়েছি। আপনারা চাইলে বেশি কাঁচামরিচও ইউজ করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি এটা মাখিয়ে নিব। তারপর আমি এখানে সজনে পাতার কুচিটা দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি এটা ভালো করে মাখাবো। আর আমি দিয়ে দিব এখানে 2 থেকে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, অথবা আপনারা চাইলে চালের গুঁড়াও ইউজ করতে পারেন এখানে, কিন্তু এখানে আটা বা ময়দা দিলে হবে না। আটা ময়দা দিলে এটা একটু ড্যাম হয়ে যাবে। তো আমি এটা শুধু মুচমুচে হওয়ার জন্য আমি কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়াটা ইউজ করব। আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি। তারপর আমি এটা ভালো করে আবার মাখাবো। মাখানো হয়ে গেছে আমার। আমি এখন এটা কিছুক্ষণ রেখে দিব। আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, সেখানে আমি 1/2 কাপ তেল ঢেলে দিচ্ছি ভাজার জন্য। এটা অল্প তেলেই ভাজা হয়ে যায়, তো আমি 1/2 কাপ নিয়েছি। এটা আমি মিডিয়াম হাই হিটে এটা গরম করতেছি। আমার তেলটি গরম হয়ে গেছে। আমি এখন
এই অল্প অল্প করে নিয়ে একটু চ্যাপ্টা করে তেলে ছেড়ে দিব। আপনাদের এক পিঠ না হওয়া পর্যন্ত আপনারা এটা নাড়াচাড়া করবেন না, তাহলে এটা ভেঙে যাবে। তো আমি এভাবে বানিয়ে নিচ্ছি। যখন আপনারা খাওয়া শুরু করবেন গরম গরম ভাতের সাথে, এটা খুবই মজা। আপনারা চাইলে এটা একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন, নর্মাল ফ্রিজে। 2-3 দিন এটা থাকবে। 2-3 দিনের বেশি না রাখাটাই ভালো। আমি প্রতিবার অল্প অল্প করে ভেজে নেই খাওয়ার আগ মুহূর্তে, তারপর আবার ফ্রিজে ঢুকিয়ে রাখি। আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটা উল্টে নিব। দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং গন্ধটাও খুব সুন্দর। আমি এটা একটু কালারফুল করব। আমার ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখন এটা উঠিয়ে নিব। দেখুন অল্প সময়ের মধ্যে আমার তৈরি হয়ে গেল সজনে পাতার বড়া। আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি একটা ভেঙে। দেখুন কি সুন্দর হয়েছে, ভিতরটা সিদ্ধ হয়েছে আর উপরে কি সুন্দর মুচমুচে হয়েছে। এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে, খুবই মজা এবং বাচ্চারা এবং বড়রা সবাই পছন্দ করবে। আশা করছি আপনারা সবাই এটা তৈরি করে খাবেন। এবং যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবং আমার সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, আমি যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি আপনাদের সবাইকে। তো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই।